সোনালী আসছিল আমাদের একটা ঐতিহ্য, একটা মানে ইমোশন, একটা মানে একটা সোনালী যুগও ছিল এই পাটে। এটা আজকে প্রায় অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। আমরা গত নির্বাচনেও আমাদের নির্বাচনী ইশতেহারে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কমিটমেন্ট ছিল সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের টেক্সটাইল মিল বা জুট মিল, এইগুলো চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিল সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এই মিলটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বলতে চাই, একটা সুখবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা আহ্বান করেছি এবং এটা মূল্যায়নের কাজ চলছে, অনেকটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা একটা ভালো ইনভেস্টরও পেয়েছি এবং আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে মিলটি একটা আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে, আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমরা আশা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোনালী আসছিল আমাদের একটা ঐতিহ্য, একটা মানে ইমোশন, একটা মানে একটা সোনালী যুগও ছিল এই পাটে। এটা আজকে প্রায় অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। এর মধ্যে বিশেষ করে আপনারা জানেন, এই যে আজকে পানির যে সমস্যা, পানি যে আমরা যে পাট জাগ দিতাম, সেই জাগের জন্য পানির যে দুষ্প্রাপ্যতা, ক্রাইসিস, এটাকে মিট আপ করার জন্য যে খাল খনন কর্মসূচি আবার দেশে চালু হচ্ছে, যাতে প্রতিটা বাড়ির সামনে পিছনে আপনার পানির প্রবাহ থাকে, প্রাকৃতিক পানি, যাতে এই পাট জাগ দেওয়া যায়। পাট চাষিদেরকেও আমরা বিভিন্নভাবে সহায়তা দেওয়া, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, বীজের ক্ষেত্রে যে আরও ফলন যাতে বাড়ে, এই ক্ষেত্রেও আমাদের যে গবেষণার জন্য এই লক্ষ্যে আমরা কাজ করছি। আসলে এই বিষয়টাকে ফিরিয়ে আনা তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব না, বাট আমরা কার্যক্রম শুরু করেছি।